ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখন অত্যন্ত আশঙ্কাজনক। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী তৌফিক হাসান। ওসমান হাদির স্বাস্থ্যের সর্বশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তৌফিক হাসান, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ওসমান হাদির এখনকার শারীরিক অবস্থা কি, চিকিৎসকরা কি বলছেন? ইনকিলাব মঞ্চ ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির যদি শারীরিক অবস্থার কথা আপনাকে জানিয়ে রাখি, তাহলে তার শারীরিক অবস্থা মেডিকেল বোর্ড আমাদের জানিয়েছে যে অত্যন্ত আশঙ্কাজনক শারীরিক অবস্থা, এবং তার ফুসফুসে ইনজুরি এবং ব্রেনে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ড। এবং ৯টা নাগাদ বিশেষজ্ঞ চিকিৎসকরা তারা ভিতরে বৈঠক করার কথা আছে। এখন পর্যন্ত 10টা বাজে তারা ভিতরে বৈঠক করছেন, এবং বৈঠক শেষে আমাদের তারা সবশেষ যে আপডেটটা আমাদের জানাবে। এবং আরেকটি কথা জানিয়ে রাখি যে তার কিডনির যে কার্যক্ষমতা, সেই কার্যক্ষমতা ফিরে এসেছে, এবং ব্লাড প্রেশার ও তার হার্টবিট ওঠানামা করছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। এবং গতকাল প্রধান উপদেষ্টার সাথে তার পরিবারের সাথে দেখা করেছেন। প্রধান উপদেষ্টা তার ওসমান হাদির পরিবারের সাথে দেখা করেছেন, এবং তাদেরকে আশ্বাস দিয়েছেন তার শারীরিক অবস্থা উন্নতির জন্য, যে যাতে যদি বাইরের দেশে যেতে হয় তাহলে তার সর্বোচ্চ চেষ্টা করবে এবং সহায়তা করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে অপারেশনের পর এখানে এভারকেয়ার হাসপাতালে পরবর্তী চিকিৎসার জন্য আনা হয়। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে, এবং মেডিকেল বোর্ড 13 জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে যে তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে বলে জানিয়েছেন তারা। এবং এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি ভিতরে বিশেষজ্ঞ চিকিৎসকরা বৈঠক করছেন, এবং বৈঠক শেষে তার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থার কথা আমাদের ব্রিফ করবেন, এবং ব্রিফ করলে তার সবশেষ যে তথ্য, সে তথ্যটি আমরা আপনাদের জানাতে পারবো। এবং আরও একটি তথ্য আমি জানিয়ে রাখি বান্না, যে গতকাল শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে হামলাকারীদের মধ্যে যারা ধরিয়ে দেবেন হামলাকারীদের, তাদেরকে 50 লাখ টাকা পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং ডিএমপি থেকে আমরা জানতে পেরেছি যে 2 জন হামলাকারীর মধ্যে একজন শনাক্ত করা হয়েছে, তার নাম ফয়সাল করিম দাউদ, এবং তার বাসা মোহাম্মদপুর আদাবরের। তো এই ছিল বান্না ওসমান হাদির শারীরিক অবস্থার সব শেষ।